৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন এখনো আলোচনায় রয়েছে। তিনি কিভাবে দেশ ছাড়েন নিশ্চয়ই আপনাদের মনে আছে দর্শক। গণভবন থেকে প্রথমে একটি সামরিক হেলিকপ্টার এবং পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 হারকিউলিস পরিবহন বিমানে তিনি ভারতের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছান। ঘটনার পর থেকে আলোচনা আসে আরেকটি প্রশ্ন, শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টার ও সামরিক বিমানের পাইলট কারা ছিলেন, তারা বর্তমানে কোথায় কর্মরত, এই নিয়েও কৌতূহল রয়েছে। তবে এই বিষয়ে বাংলাদেশ সরকার, সশস্ত্র বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা তথ্য প্রকাশ করা হয়নি। দর্শক, বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট ক্রুদের পরিচয় সাধারণত নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করা হয় না। বিশেষ করে রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটের ক্ষেত্রে এই গোপনীয়তা আরও কঠোরভাবে অনুসরণ করা হয়। তবে আলোচিত ঘটনার পর বিভিন্ন সূত্রের মাধ্যমে দেশীয় গণমাধ্যমে পাইলটদের পরিচয় প্রকাশ করা হয় এবং সেই সূত্র ধরে আমরা আপনাদের জানাচ্ছি তারা ছিলেন এয়ার কমোডর আব্বাস এবং কো পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির, আর বাকি দুজন হলেন এয়ার কমোডর শামীম রেজা এবং উইং কমান্ডার মাহফুজ। চলুন মূল ঘটনায় নজর দেই। সংশ্লিষ্টরা বলছেন অভ্যুত্থানের চূড়ান্ত পর্বে ৩৬শে জুলাই, যেটি আমরা ৫ আগস্ট হিসেবেই ধরি, সেদিন যখন হাজারো ছাত্র জনতার রক্তে রঞ্জিত রাজপথ, তখন ভর দুপুরে দেশের আকাশ সীমা ছাড়ছেন শেখ হাসিনা। জনরোষ থেকে বাঁচতে সামরিক বিমানে পালিয়ে যাওয়ার সময় আকাশপথের উদ্বেগ, উৎকণ্ঠার যাত্রায় কেমন ছিল তার অভিব্যক্তি, বিমানে বসে সহযাত্রী, ক্রু কিংবা নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে তিনি কি বলেছিলেন, তাকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয় কর্মকর্তারাই বা এখন কোথায়। সামরিক সূত্রে বরাত দিয়ে জানা গেছে, গণভবন থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডর আব্বাস এবং কো পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। হেলিকপ্টারটি বিকেল ৩টার দিকে কুর্মিটোলা এয়ার বেজে অবতরণ করে। সশস্ত্র বাহিনী বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত যে তথ্য আমাদের হাতে রয়েছে তাতে দেখা যায়, দেশ ত্যাগের পর এয়ার কমোডর আব্বাসকে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে পাকিস্তানে পাঠানো হয়। কোর্স শেষ করে দেশে ফিরে তিনি নিয়মিত দায়িত্বে যোগ দেন। বর্তমানে তিনি বিমান বাহিনী সদর দফতরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে কর্মরত। অন্যদিকে হেলিকপ্টারের কো পাইলট গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাসার এয়ারবেজে ওসি অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছেন। দর্শক, এবার ঘটনার দ্বিতীয় ধাপে আপনাদের নিয়ে যাই। কুর্মিটোলা এয়ারবেজে আগে থেকে ইঞ্জিন চালু অবস্থায় একটি C-130 জুলিয়েট সামরিক পরিবহন বিমান প্রস্তুত ছিল। পরে শেখ হাসিনা সেখানে ওঠেন এবং ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন। সূত্র জানায়, ওই পরিবহন বিমানের পাইলট ছিলেন এয়ার কমান্ডার শামীম রেজা এবং কো পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। বিমানটি ৫ আগস্ট সন্ধ্যা ৬টা ১৫ ভারতের দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। নিরাপত্তাজনিত কৌশলের অংশ হিসেবে উড্ডয়নের সময় বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল বলে জানা গেছে। এছাড়া প্রচলিত রুটের পরিবর্তে বিকল্প পথ ব্যবহার করে বিমানটি ভারতের আকাশ সীমায় প্রবেশ করে। পরে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়। সামরিক সূত্রের তথ্য অনুযায়ী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার পর বিমানটি ক্রু ও নিরাপত্তা কর্মীদের নিয়ে ঢাকায় ফিরে আসে। পরবর্তীতে পাইলট এয়ার কমোডর শামীম রেজাকে দীর্ঘমেয়াদী সামরিক কোর্সে অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হয়। বর্তমানে কো পাইলট উইং কমান্ডার মাহফুজ বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে কর্মরত রয়েছেন। দর্শক, পাইলটরা কি কেবল দায়িত্ব পালন করেছিলেন? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায় যদি উত্তর দেই, অবশ্যই। সামরিক বিমান বাহিনীর পাইলটরা ব্যক্তিগত সিদ্ধান্তে নয়, বরং চেইন অফ কমান্ড বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করেন। যদি কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভিভিআইপি পরিবহনের নির্দেশ দেওয়া হয়, তাহলে পাইলটদের কাজ সেই নির্দেশ বাস্তবায়ন করা। এ কারণে অনেক বিশ্লেষক মনে করেন, শুধুমাত্র বিমান চালানোর দায়িত্ব পালন করা এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। শেখ হাসিনার দেশ ত্যাগ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। তবে সেই যাত্রার পেছনে দায়িত্ব পালন করা বিমান বাহিনীর ৪ পাইলটকে ঘিরে যত আলোচনা হয়েছে, তার তুলনায় নিশ্চিত তথ্য খুবই সীমিত।